হাই বন্ধুরা, চলে এসেছি আবার একটা প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে। আর আমি আগামীকাল যে আমি ফটোটা আমি একটা নতুন ভিডিও বানিয়েছিলাম, সেটা আর কি একটু আর দেরি হয়ে গেছে আপলোড করতে। আমার বলেছিলাম না কালকে ফোন অনেকটা ডিস্টার্ব হচ্ছিল, তো আজকে একটু তোমাদের কাছে যাবে, তোমরা প্লিজ দেখে নিও আর একটা সাবস্ক্রাইব করে দিলো। আর আজকেও আমি প্রতিদিনের মতো ভেবেছিলাম একটু সকাল সকাল ভিডিওটা বানাবো, কিন্তু জানো তো আমি সকালবেলা গিয়েও করতে পারিনি, কারণ আজকে এমনিতে বেলা হয়ে গেছিলো, বেলাতে উঠেছি। আর ভেবেছিলাম আমার বড় ছেলে অঙ্কিতের পরীক্ষা আর কি শেষ হয়ে যাবে, কাল ভেবেছিলাম শেষ হয়ে যাবে, তো আজকে আবার দেখছি বলছে মা আমার ড্রয়িং পরীক্ষা আছে। তো সেই কারণে আবার তাড়াহুড়ো করে কিছু কাজ করে নিয়েছিলাম, ঝটপট করে নিয়ে আবার ওকে নিয়ে স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে এসে এখন আমি এই বাড়িতে এলাম। এবার যতটুকু কাজ হবে তোমাদেরকে ভালোভাবে সব কিছু যা যা করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করো। তো চলো তাহলে, এখন কটা বাজে? 11:30। তো এই 11:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করছি। আর সকালের কিছু দেখাতে পারলাম না বলে কিছু মনে করো না, চেষ্টা করব কালকের থেকে। কারণ ওই যে বললাম পরীক্ষা ছিল, তার জন্য আমি কিছু করতে পারলাম না, তাড়াহুড়ো করে কিছু রান্না করে নিয়ে আবার ওকে দিয়ে এলাম। একটু বেলাতে উঠলো, আর আজকে কখন থেকে ডাকছিলাম উঠতে চাইনি, জানো তো, সকাল 10:30টার সময় উঠেছে। তাহলে আমি কি করব, অতটুকু টাইমে আবার উঠলো, উঠে ও খাওয়া দাওয়া করলো, করে আবার ওকে ছাড়তে গেলাম। আর তোমরা হয়তো বলবে আমি একটু মেকআপ করেছি কেন, এই কারণে বাবুকে স্কুলে যাওয়ার সময় একটু মেকআপ করতে হয়। তো আমি এখন স্কুলে থেকে ছেড়ে দিয়ে এসে আবার ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে? তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে আমার অঙ্কুশ বাবু, দেখো, হাই করে দাও, হাই করে দাও বন্ধুদের, বাঁ দিয়ে ভালো করে এদিকে তাকিয়ে। অঙ্কুশ এখন টিভিতে ধ্যান আছে, তো টিভি দেখছে, এই যে দেখো কার্টুন দেখছে, কার্টুনেতে ধ্যান আছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে অত বেশি কথা বললো না কালকের মতো। তো চলো আমি এখন রান্নাটা করি। আর সকালবেলার দিকে রান্না করেছিলাম, যেটা হলো যে কালকের গাছ এই দুপুরে যে রান্না করতে করতে কিছু মাছ রেখে দিয়েছিলাম, মাছটা দিয়ে বেগুন আলুর ঝোল করেছি। আর এখন এই আরেকটা রান্না বাকি আছে, এটা হলো লাউ আর আলু দিয়ে একটা ডিম ফাটিয়ে আর কি, ডিমটা ভুজিয়া মতো করে নিয়ে কি ওই লাউ ঘন্ট বলো চচ্চড়ি বলো যাই বলো, একটু হালকা করে অল্প করে করবো, কারণ ছেলেরা আমার মাছ খায় না, জানো তো, কালকে ভিডিওতে যদি দেখে থাকো তো তোমরা বুঝতেই পারবে। চলো তাহলে আমি লাউ ঘন্টটা রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। আর এই যে আমার কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে যে বলেছিলাম না বেগুন আলু মাছের ঝোল, এই যে আমার বেগুন আলু মাছের ঝোলটা দেখে নাও, আবার পরে একবার ভালোভাবে দেখাবো, এখন এমনিতেই দেরি হয়ে গেছে। চলো এদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিই। আর জানো তো বন্ধুরা, আমার রান্না করতে করতে আজকে এই ওভেনটা ঠিক চলছে, আর এই ওভেনটা ভাতটা পুরো হলো, ভাতটা হয়ে যাওয়ার পর লাস্টে দুধ ফুটিয়েছিলাম, দুধ পড়ে গেল, তারপরে দেখছি একদম হালকা জ্বলছে, ওটাকে আবার করতে হবে পিন দিয়ে ভালো করে, এই যে মুখগুলো জারিটাকে ভালো করে সাফ করতে হবে, যার জন্য হচ্ছে এটা একদম আস্তে আস্তে জ্বলছে। সেই কারণে আমি এই তরকারির কড়াটা এদিকেই আর কি রাখলাম, কারণ এদিকটা ভালো আছে, এদিকটায় আমি এখন লাউ তরকারিটা বসাবো। তো চলো আমি গ্যাসটা এখন অন করি, গ্যাসটা চালাতে থাকি, তোমরা দেখতে থাকো আমার লাউ তরকারি। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দেবো তেল, কারণ অল্প করেই তেল দিলাম ডিমটা ভাজার জন্য। চলো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো, আমি কী কী করছি দেখতে থাকো। গরম হয়ে গেলে ডিমটা কিন্তু দিয়ে দেবো, আবার সেই কালকের মতো সেই কালো কড়াটা বসিয়েছি, আমাদেরকে বলেছিলাম কী কারণে কড়াটা কালো হয়ে আছে, তোমরা যদি কালকের ভিডিওটা দেখে থাকো আবার বুঝতে পারবে। তো চলো আমার তেল গরম হয়ে গেছে, ধোঁয়া ছেড়ে দিয়েছে তেল থেকে, এখন আমি দিয়ে দিচ্ছি এই ডিমটা। ডিমের মধ্যে আর কিছু দিইনি, শুধু নুন আর একটুখানি হলুদ দিয়েছি, ডিমটাকে এমনি করে আমি নাড়াচাড়া করে ডিমটাকে আর কি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আর আমি তো কালকে বললাম যে সকাল থেকে যা যা কিছু বানাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিছু করতে না সেটা তো আমার হয়ে উঠলো না। ওই যে বললাম আজকে একটু বেলা হয়ে গেছে, বেলাতে সব ছেলেরা উঠলো, ওদের আবার স্কুলে যাওয়া ছিল, ড্রয়িং পরীক্ষা, ছেলে উঠলো, ওকে তুললাম, ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে ছেড়ে দিলাম। এই স্কুল থেকে এসে এখন আমি কিন্তু লাল তরকারিটা করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি।
বেশি করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেও হয়, কারণ এটা তো আবার মশলার সাথে শেখা হবে না। লাউ তরকারিতে পেঁয়াজ আর রসুন বলো ওসব কিছু করবো না, একটু গোটা জিরে দেবো আর তেজপাতা দেবো, দিয়ে কিন্তু লাউ ঘন্টটা এই ডিমটা দিয়ে বানাবো। বাকি আবার কোনো আমি আর মশলা এর মধ্যে অ্যাড করবো না। হয়ে গেছে আমার ডিম ভাজা, আমার ডিম ভাজাটা নামিয়ে নিচ্ছি। এই ডিম ভাজাটা চামচে করে নামিয়ে নিলাম। ডিম ভাজাটা নামানো হয়ে গেল। ডিম ভাজা তো দেখো, তেলের উপরে বললাম না, ফোড়নে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে অল্প একদম সামান্য, আর একটা তেজপাতা একটু দিয়েছিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম লাউ আলুটা, দিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে, দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করবো, ঢাকা চাপা দিয়েই করবো, কারণ জানো তো লাউ থেকে ডিম মতো, এই লাউ থেকে খালি জল একটু। কথা বলতে বলতে আমার সব ভুল হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, কারণ প্রথমে সব কিছু একটু ভুল হয়েই থাকে। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো শুধু একটু হলুদ দিলাম আর একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। লাউ তরকারিটা আমি একদম সিম্পলভাবেই বানাবো। গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে দিলাম, কারণ লাউ থেকে একটু জল ছাড়ে তো। আর নুনটা এখন আমি দিচ্ছি না, কারণ নুনটা দিলে আরও বেশি জল দেবে। এমনি তো যেন লাউ থেকে জল ওঠে, আর নুনটা দিলে আরও বেশি করে জল ছেড়ে দেবে। তার জন্য একটু নাড়াটা ভালো হবে না, একটু নাড়াচাড়া করে জলটা ঢাকা দিয়ে মানে জলটাকে শুকনো করে নেবো, নিয়ে তারপরে আমি দেবো নুন। আর এখানে দেখো আমার ছোট্ট সোনাটা কেমন করে নাচানাচি করছে। আর সেই যে কালকে একটা সাবান হাতে করে নিয়েছিল, ওই সাবানটা নিয়ে ও সবসময় খেলতে ব্যস্ত। ওর এমন একটা মানে অভ্যেস আছে, ও যদি কোনো কিছু একটা নতুন জিনিস হাতে পায়, সেটাকে এখন 2-3 দিন ধরে এখন ওটাকে হাত থেকে ফেলবে না। ঘুমাতে গেছে ওটা নিয়ে, সকালবেলা আবার ঘুমিয়ে থেকে উঠলো ওটা নিয়ে। আর এই দেখো, এই যে কার্টুন চলছে, তো কার্টুন নামেই চলছে, ও কিন্তু বদমাইশি করেই যাচ্ছে। তুমি কিছু বলো বন্ধুদেরকে। তো চলো আবারও আমি চলে যাচ্ছি আমার লাউ চচ্চড়িটা কী হচ্ছে। আর হ্যাঁ, কালকে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটা একটু আপনাদের কাছে হয়তো যেতে আর কি দেরি হয়েছে, কারণ আমার কালকে বলেছিলাম না ভিডিও করতে করতে যে ফোনটার একটু সমস্যা হয়েছিল, সেই কারণে আমি ভিডিওটা তাড়াতাড়ি পাঠাতে পারিনি। কালকে এবার ভিডিওটা আজকে আপলোড করে তোমাদের কাছে ছাড়তে হবে। প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে নিয়ে আমাকে জানিও আমার মানে প্রথম লাইফে কেমন আমি ভিডিওটা বানাতে পারলাম কিনা, ঠিক হলো কিনা, কতটা কী হলো, ভুল হলো কিছুগুলো আমি তো জানবো না, তোমরা সেটাকে আমি জানি। হলুদটা একটু কম হয়েছে, তরকারিটা সাদা সাদা লাগছে, সেই কারণে আমি আবারও একটু হলুদ দিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। আর লাউ একটু যেন এমনিতেই রসুন পেঁয়াজ এসব কিছু লাগে না, একটু জিরে আদা বাটা দিলে হতো, তো সেটা আর পারলাম না গো। আজকে এমনি করে সিম্পল করেই বানিয়ে দিচ্ছি। আর লাউ পেঁপে এসব জিনিস তো বেশি মানে মশলা জ্যার করে ওটা ভালো লাগে না, এটা সিম্পলভাবেই বানালে বেশি ভালো লাগে আমার মনে হয়। দেখো লাউ থেকে কতটা জল ছাড়ছে, তবে লাউ থেকে জল ছাড়লে যে লাউ আর আলুটা সিদ্ধ হবে তা না, পুরোটা গলাতে গেলে আরও একটু এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে। তো এই জলটা মরে গেলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে। তারপরে যখন আমার লাউ আর আলু সিদ্ধ হয়ে যাবে, উপর থেকে এই ডিমগুলো দেবো, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমার লাউ তরকারি। এখন এই কষছি, তো কষতে কষতে জল ছাড়ছে, এই জলটা মরে যাবে, ততক্ষণ আমি আমার এগুলো সব গুছিয়ে নিই। আর তো মশলা কিছু লাগবে না, মশলার ডিব্বাটা আমি উপরে তুলে রাখছি। মশলার ডিব্বাগুলো
ময়লা নোংরা মতো হয়ে গেছে, জানো তো। এইসব টাইম পাচ্ছি না, ছেলে পরীক্ষা বলে ওর পিছনে আমার হাফ টাইম কেটে যাচ্ছে। 2-3 বার স্কুলে দৌড়াদৌড়ি, আসা যাওয়া এইসব করতে করতে আমার টাইমটা পেরিয়ে যাচ্ছে। আর এই যে তোমরা মনে করছো কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, জানি না গো কী জন্য এরকম হচ্ছে। কয়েকটা দিন আমার এরকমই হচ্ছে, কিছু কথা বেশি বলতে গেলে একটু পথ চলে আসছে না, যেন মনে হয় আমার শ্বাসের প্রবলেম লাগছে, হাঁপিয়ে উঠছে। কাজ যে অতটা করছি তা না, যখন একটু হাঁটাচলা করে আসছি, কথাবার্তা বলছি না, মানে একটু হাঁপিয়ে আমি এরকমই মনে হচ্ছে। কিছুদিন ধরে 15 দিন ধরে এরকমই হচ্ছে, জানি না কী কারণে হচ্ছে। তো যাই হোক, হলেও কিছু করার নেই। মানুষের শরীর ভগবান যেমন চালাবে তেমনই চলতে হবে আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে। কপালে যা আছে তাই তো সেটা আমাদের নিয়ে সব কিছু করতে হবে না। তো যাই হোক, চলো কড়াইতে লাউ আর আলুটা একটু হালকা করে কষে নিলাম। এরকম আমি একটু বেশি না, হালকা একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ওই যে বললাম লাউ আলুটা সিদ্ধ হবে, তাই এখনকার লাউ কি যেন ওইদিনেও বানিয়েছিলাম দেখছি, মানে আগেকার যে গরমের সিজনের লাউগুলো না সিদ্ধ হয়ে যেত, আর এখন ওই সিদ্ধ লাউগুলো একটু জল মানে দিয়েছিলাম, বানিয়েছিলাম একদিন, এই দেখছি একটু শক্ত শক্ত, একদম যে নরম বা মিট হচ্ছে সেটা হয়নি, একটু শক্ত শক্ত। আর শক্ত শক্ত থাকলে কোনো জিনিসই ভালো লাগে না। ঘন্টা টাইপের জিনিস, যে কোনো জিনিস একটু আর কি ভালো মতো মানে একটু শক্ত মানে মিক্সড হয়ে যাবে, একটু মাখা মাখা ভাব থাকবে, তবে কিন্তু সেটা খেতে ভালো লাগে। আর আজকে লাউ তরকারিটা একটু কম হচ্ছে কেন, এই যে কথার মাঝে একটু কাশি হয়ে যাচ্ছে, তো সেটাও আমার মনে হচ্ছে খুব ঠান্ডার কারণে। আর হ্যাঁ, ঠান্ডাটা কেন লাগছে জানো তো বন্ধুরা, আমার একটা অভ্যেস আছে না, সকালবেলায় উঠে, হ্যাঁ বলি কেন ঠান্ডাটা লাগছে, চলো। সকালবেলা উঠে মানুষ আগে কি করে, আগে সম্পূর্ণ সব কাজকর্ম করে নিল, ঘরের যে ঝাড়ু পাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, যাবতীয় জিনিস সব যেগুলো করে, আমি কিন্তু ওটা করতে পারি না। আমার অভ্যেস হলো আমি উঠবো, ঘুমে থেকে উঠবো, বাথরুমে যাবো, বাথরুম করে ব্রাশ করে স্নান করিয়ে বের হই। তো সে চুপ, কথা বলতে বলতে ডিস্টার্ব করছে। তো যে বাবা ঘুমে থেকে উঠে মাত্রে, যে একে তো ঠান্ডার সময়, ঘুমে থেকে উঠে মাত্র কম্বল থেকে উঠে মাত্রে যে আমি যে ওই ঠান্ডা জল, গরম জলেও আমি স্নান করতে ভালোবাসি না। তো ওই যে আমি ঠান্ডা জলের সঙ্গে সঙ্গে গিয়ে সাবান শ্যাম্পু করে যে স্নান করে বেরোচ্ছি না, হতে পারে তার কারণেই আমার একটু ঠান্ডা লেগে যাচ্ছে, কাশিটা হচ্ছে। তা নয় তো সত্যি কথা বলতে আমার কখনো কাশি সর্দি জ্বর এগুলো আমার কিন্তু হঠাৎই গিয়ে আমার কবে হয়েছে আমি জানি না। তো এখন রিসেন্টলি দেখছি কিছুদিন ধরে আমার এই জিনিসটা হচ্ছে, গলাটা খুশখুশ করছে, তবে সব সময় নয়, কথা বলতে গেলে কথার মাঝে হয়তো একটু হচ্ছে, তারপরে দুপুরে যে ভাত খেয়ে একটু শোয়া অভ্যেস ওই শুলে তখন হয়, রাতের বেলা যখন ভাত খেয়ে শুচ্ছে তখন একটু হচ্ছে, সব সময় হচ্ছে না। অতিরিক্ত কাশিটা ওটা নেই, মানে হালকা গলাটা খুশখুশ করে, তো তখন আমার কাশি এসে যাচ্ছে। এই যে এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছি একটুখানি হালকা কাশি হচ্ছে। তো যাই হোক, হলেও কিছু করার নেই, তার জন্য আর কোনো কাশি সিরাপ বা ওষুধ ব্যবহার করছি না। আবার সময়ে সব ঠিক হয়ে যাবে, সব কিছুর জন্য তো আর ওষুধ খেলে আর হয় না। আর এদিক থেকে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, অঙ্কুশ কী করছে দেখো, টাটা করছি, যখন কথা বলতে বলেছি তখন কিচ্ছু করেনি। তো যাই হোক, এখন ওই রান্নাটা হয়ে গেলে আমার একটু ঘর গুছানো বাকি আছে, আর কাপড়গুলো তো রোজকে ধোয়া হয়ে যায়, আজকে কাপড়ও এখন ধুইনি, ওই একটু বেলা হলেই যা হয়। আর ভেবেছিলাম ছেলের পরীক্ষা হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি একটু লেট করেই উঠলাম। তারপরে বলে মা আজকে আমার ড্রয়িং পরীক্ষা, নে বাবা, আর সকাল থেকে কিছু করতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না। ওই যে হাফ রান্নার মানে ভাতটা হয়েছিল, আর ওই যে মাছের খয়রা মাছের বেগুন আলু দিয়ে ঝোলটা করবো বলেছিলাম, কালকে মাছ ভাজা দেখেছো কি জানি না, তো ওটা দিয়ে হলো। তারপরে অঙ্কুশ উঠলো, অঙ্কুশকে ব্রাশ করালাম, খাওয়ালাম, এই কারণে আবার অঙ্কুশের বাবা একটু বেলাতে উঠলো, ও গেল টিফিন আনতে, এসে স্নান করলো, করে টিফিন খেলো, খেয়ে ওকে চাটা করে দিলাম, ও আবার চলে গেল বেরিয়ে। তো সেই কারণে আমি সকাল থেকে কিচ্ছু করতে পারিনি, এখন এই যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, দেখছো কি বদমাইশি করছে, ঘুমাচ্ছিল।
তখন আমি আর ওকে আর দেখাইনি, ঘুমের ঘরে ছিল তো বাচ্চা মানুষ, সেই জন্য আর দেখাতে পারিনি। যাই হোক, এই হলো আমি যা যা সমস্যা বলে দিলাম, ওই যে কথার কারণে কেন কাশি হচ্ছে। তো এখন চলো দেখি লাউ চচ্চড়িটা কি হচ্ছে। দেখো দেখি ঢাকাটা কেমন হচ্ছে। আর আজকে দেরি হয়ে গেছে বলে কিছু করলাম না, এই শুধু মাছের ঝোল আর এই লাউ আলুর তরকারি বানালে হয়ে যাবে রান্না। হ্যাঁ কি ব্যাপার, কি হলো? কি ভুলে গেছি? অঙ্কিতা আবার এসেছে, বলছে মা আমি সব ভুলে গেছি, আবার ফের পেন্সিল কালার নিয়ে চলে যাচ্ছে। তখনই বলেছিলাম বাবু সব কিছু গুছিয়ে নিয়েছিস? বলে হ্যাঁ মা সব কিছু নিয়েছি। এখন আবার দৌড়ে এসে চলে এলো কালার পেন্সিল নিয়ে। ওর আজকে ড্রয়িং পরীক্ষা তো সেই কারণে। তো চলো, হ্যাঁ যেটা বলছিলাম, আজকে অঙ্কিতার বাবা বলেছে যে আমি দুপুরে আসতেও পারি, নাও আসতে পারি। দেখছো আলু শক্ত, আমি বললাম না জল দিয়ে গেছিলাম, তাও দেখো কেমনি আলু এখনও শক্ত রয়ে গেছে। এতটা জল দিয়েও জলটা পুরো মরে গেল, তার সত্ত্বেও আমার আলু সিদ্ধ হয়নি। কী করা যাবে বলো, আস্তে আস্তে হোক। আবার একটু জল দিয়ে দিই, আমি বলেছিলাম যে শক্ত হলে ভালো লাগে না, আর একবার ওরকম বানিয়েছিল, খেয়ে দেখলাম শক্ত ছিল। এবার একটু আমি কি করব, গ্যাসটা একটু লো ফ্লেমে দেবো, কারণ লো ফ্লেমে দিলে কি হয় জলটাও একটু আস্তে আস্তে মরবে, আমার সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢাকা দিলাম দিয়ে এখন চলে যাচ্ছে। এই আমি সবজি কাটতে বসেছিলাম, এটাও দেখো তুলতে পারিনি, এতে বলেছিলাম না আদা রসুন পেঁয়াজ এগুলোই থাকে। চলো হাঁড়িটা এখন যেখানে থাকে এই যে এখানে বসিয়ে দিলাম। তারপরে এখন আমি একটু করবো, কাপড় ধুইব, কাপড় কটা ধোয়া বাকি ছিল। এই যে দেখো আমার কতগুলো কাপড়, সব এগুলো আমি কিন্তু সকালে ধুয়ে নিই, আজকে টাইম পাইনি। ওই যে বলেছিলাম না ছেলের কারণে বেলা হয়ে গেছে। তো আমি এখন কাপড়গুলো ধুইব। আর এখন ভিডিও করবে আমার অঙ্কুশ বাবু। অঙ্কুশ বাবু ধরো, এমনি করে ধরো, এমনি করে ধরতে থাকবে, আমি যেমন বলবো ঠিক আছে? হ্যাঁ কাপড় ধুইতে বলবো। হ্যাঁ এমনি করে ধরো, ব্যাস। ছোটো বাবু আমার কিন্তু ভিডিও করছে, যদি কিছু সমস্যা হয় তোমরা কিন্তু ম্যানেজ করে নিও। অঙ্কুশ বাবু আমাকে ভিডিও করছে, আমি কাপড় ধুতে বসছি, ঠিক আছে? না কাপড়ের দিকে এমনি করে ধরো, ধরো আমি বসি। কোথায় গেল আমার কাপড় ধোয়া টুল? এই যেরকম বলবো সেরকম, ব্যাস 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 ব্যাস, হ্যাঁ এরকম রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ, এরকম ঠিক আছে, ব্যাস এরকম ধরে রাখো, আর নড়বে না, তোমার কষ্ট হচ্ছে, এরকম এরকম দাঁড়াও, ব্যাস ঠিক আছে ঠিক আছে। আর একদম নড়াচড়া তোমার দেখতে হবে না, আমি তো ধরছি, ওরা দেখছি না। এই যে দেখো আমি এখন জলের ড্রামগুলো খুলি। হ্যাঁ হেভি ধরেছে, ব্যাস ওই রকম থাকে। তো যাই হোক আমি কাপড় কটা এখন ধুয়ে নেবো। হেভি ধরেছে, খুব ভালো ধরেছে। নড়াচড়া করতে নেই ভিডিওর সময়, নড়া একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যাস, রাখো ব্যাস। চলো আমি এখন কাপড় কটা, তোকে যখন আমি বলছি ঠিক আছে তো তুই আবার ওরকম করছিস কেন? হ্যাঁ হ্যাঁ আর নয়, আর কিছু কাপড়গুলো ধুতে বসে দিলাম। দেখছো এই যে কাপড়গুলো ধুতে বললাম, প্রত্যেকদিন আমি কাপড় ধুয়ে নিই, আজকে তো দেরি হয়ে গেল। নড়ার তোর তারা হচ্ছে নড়াচ্ছ কেন? এইরকম ধরতে বলেছি, এইরকম ব্যাস, আর একদম নড়াবে না, ঠিক আছে? এমনি ধরবো, এমনি ধরবো। তো বন্ধুরা ফিরে এলাম আবার, আমার কাপড়গুলো সব ধোয়া হয়ে গেল, তার কারণ কাপড়গুলো অনেক ছিল তো, আর তাছাড়া একা একা তো আমি কাপড় ধুইতে মানে হাত দিয়ে ভিডিও বা করবো কী করে, আর কাপড়টা কেমনি করে ধুইবো, সেই কারণে ছোটো অঙ্কুশ আমার ভিডিও করছিল,
তো বাচ্চা ছেলে তো ঠিকমতো ধরতে পারছিল না, আর এমনিতে কাপড়ও অনেক ছিল, সেই কারণে বললাম বাবু তোমাকে ধরতে হবে না, তুমি যাও খেলতে যাবো। অঙ্কুশ আমার পাশের ঘরে খেলতে গেছে, আর আমার কাপড়গুলো সব ধুয়ে মেলেও দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি আমি ঘরটা মুছে নিতে, কারণ ঘরের মধ্যে তো সব কিছু তোমাদেরকে আগেও কালকে আগামীকাল ভিডিওতে বলেছিলাম। তো এখন আমি ঘরটা মুছে নিই, ঘরেতে একটু জল জল পড়েছে, সেই কারণে আমি ঘরটা মুছে নিচ্ছি।